এই যে ছোট মাছ কেটে বেছে ধুয়ে আম্মু রেডি করে নিয়েছে। এটা কিভাবে রান্না করব দেখতে থাকো। নিবে এখন, তার জন্য পেঁয়াজ দিয়ে নিল। জিরা বাটা দিলাম অল্প, মাছ অল্প, ওই জন্য বাটা অল্প। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো, কাঁচামরিচ দেবো বেশি তো, একটু সামান্য মরিচের গুঁড়া দেবো। লবণ অ্যাড করলাম, তেল দিলাম, তেল তো আগেই দিছি। পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটু মশলা এটা দিয়ে ভালো করে এটা মাখতেছি। এভাবে করে ছোট মাছটা রান্না করলে খুব স্বাদ লাগে। এটা দুভাবেই করা যায়। আপনারা চাইলে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে রান্না করতে পারেন, আর এভাবে মাখিয়ে নিয়েও রান্না করতে পারেন। দুভাবেই রান্না করা যায়, তবে এটা মেখে সুন্দর করে রান্না করলে বেশি স্বাদ লাগে। কাঁচামরিচ অ্যাড করলো, করে মেখে নিচ্ছে। মশলাটাকে যত সুন্দর করে মাখা হবে বেশি মজা হবে। ছোট মাছ ধুয়ে টুয়ে রাখছিলাম আগে থেকে সুন্দর করে। বরবটি কাটা ছিল, ছোট মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি আম্মু। বরবটিটাকে দিয়ে আবার মেখে দিচ্ছে। এই যে পানি অ্যাড করে দিচ্ছি হাতটা ধুয়ে। মাছ চুলায় বসানো হয়ে গেছে। এই যে ফুলের শেপে কাটা বেগুনগুলোকে আম্মু এই ছোট মাছের মধ্যে অ্যাড করে দিল। দেখুন বেগুনগুলোকে আম্মু কি সুন্দর করে কেটেছে। এর মধ্যে এখন টমেটো দিয়ে দিবে আম্মু, আর সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। আমাদের ভিডিওটি রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেগুনগুলো উপরে দেওয়া হয়ে গিয়েছে যাতে একেবারে গলে না যায়, সিদ্ধ হয়ে। এভাবে বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন একবার, আশা করি ভালো লাগবে। এই যে ছোট মাছ কেটে বেছে ধুয়ে আম্মু রেডি করে নিয়েছে। এটা কিভাবে রান্না করব দেখতে থাকো। নিবে এখন, তার জন্য পেঁয়াজ দিয়ে নিল।